হ্যালো এভরিওয়ান, আমি আজকে তন্দুরি চিকেনের একটা ঘরোয়া এবং ইজি রেসিপি নিয়ে চলে এসেছি। তো একটা চিকেন লেগ পিস এরকম বড় দেখে দোকান থেকে কিনে নিয়ে চলে আসবে, থাই যেটাকে বলে। তো সেখানে তোমার একটুখানি চর্বিও থাকে। তো প্রথমে ফার্স্ট ম্যারিনেশনে রসুন, কাঁচা লঙ্কা বাটা, নুন আর ভিনিগার বা লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে 4-5 ঘন্টার জন্য। আর দইটাকে সেই সময় জল ঝরতে রেখে দেবে। 4-5 ঘন্টা হয়ে গেলে ফ্রিজ থেকে সেটাকে বার করে কিছুক্ষণ বাইরে রাখবে এবং বাইরে রাখার পর সেকেন্ড ম্যারিনেশনের জন্য প্রিপারেশন নিতে হবে। প্রথমে একটা পাত্রে সর্ষের তেল, কাশ্মীরি রেড চিলি রঙের জন্য একটু বেশি করেই দিতে হবে, কারণ রঙটা তো তাহলে একটু ভালো হবে। কাশ্মীরি রেড চিলি আমি প্রথমে অল্প দিয়েছি, তারপরে আরেকটু অ্যাড করেছি নর্মাল চিলি পাউডার। আমি খুব বেশি চিলি পাউডার খাই না, তাই জন্য রসুনের সাথে কাঁচা লঙ্কা পেস্ট করে আগে ম্যারিনেট করে রেখেছিলাম যখন ফার্স্ট ম্যারিনেশনটা করেছি। এর মধ্যে একটু বেসন আর দিতে হবে চিনি স্বাদ মতো, তারপর দিতে হবে কাসুরি মেথি। এই দেখো, বেসনটা আমি এখানে কাঁচা দিয়েছি, তোমরা কড়াইতে সর্ষের তেলের সাথে বেসনটাকে গুলিয়ে ভালো করে সেটাকে ফ্রাই করে মানে ভেজেও দিতে পারো। আমি সেটা দিইনি যাতে কম তেল খরচ হয়, সেই জন্য। এটা দিলে একটা প্রবলেম হয়, অনেক সময় কড়াইতে লেগে যায়, তো বাট সেটা আমি ম্যানেজ করে নিতে পারি। তো এরকম করে প্রথমে ম্যারিনেট করো, কিন্তু খেতে কিন্তু সবটাই খুবই ভালো হয়। এরকমভাবে সেকেন্ড ম্যারিনেশনটা তৈরি করার সময় আমার মনে হয়েছিল যে আর একটু পরিমাণে মনে হয় কাশ্মীরি রেড চিলি লাগবে, তাহলে সেই কালারটা আসবে। তো আমি সেটা দিয়ে এবার ভালো করে যে লেগ পিসটা ফার্স্ট ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে কিছু স্লিট ছিল, সেই স্লিটগুলোতে ভালো করে ম্যারিনেশনটাকে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পর এটাকে মোর দ্যান 1 hour 30 minutes আমি রেখে দিয়েছিলাম। তোমাদের হাতে সময় না থাকলে 1 hourও রাখতে পারো, কোনো প্রবলেম নেই। এটা রাখার পর কড়াই প্যানে সামান্য পরিমাণে তেল জাস্ট ব্রাশ করে, কারণ অলরেডি এতে তেল দেওয়া আছে, বেশি তেল দেওয়ার দরকার নেই, ব্রাশ করে এটাকে কিছুক্ষণ ভালো করে রেখে দিয়ে জাস্ট এই সময় ঢাকা দিয়ে দেবে গ্যাস কমিয়ে। আধ ঘন্টা বা 20 মিনিট থেকে 25 মিনিট পর এসে দেখে নেবে লেগে গেছে, বা এটাকে উল্টে দেবে। আমি যখন এলাম তখন এসে দেখলাম যে একটু একটু ওখানে নিচটা কালো কালো হতে শুরু করে দিয়েছে আর জল বেরোতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছ আধ ঘন্টা পর এটা একদম, এটা থেকে তেল বেরিয়ে জল বেরিয়ে যা যা বেরিয়ে এটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। যেহেতু 45 মিনিট মতো ভিনিগার বা লেবুতে ম্যারিনেট করা থাকে, তো সেই জন্য এটা কিন্তু সেদ্ধ হতে বা তৈরি হতে খুব বেশি সময় লাগে না। বাট যেহেতু লেগ পিস, তো সেই জন্য ভালো করে উল্টে পাল্টে এটাকে চেপে 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 আমি পুরোটা যেন কোথাও কাঁচা কিছু না থেকে যায়, সেই জন্য আমি এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর যখন এটা পুরোটা রেডি, আমি কি করেছিলাম, ওই সেই ম্যারিনেশনটা ছিল না, ম্যারিনেশনের মধ্যে একটুখানি পেঁয়াজ ডাইস করে কেটে আর একটু কর্ন আমার কাছে ছিল, সেই কর্ন দিয়ে একটুখানি একটা সেই চিজি কর্ন স্যালাড মতন বানিয়েছিলাম। তো ওই ম্যারিনেশনটা নষ্ট করিনি, ওর মধ্যে অনেকটা টেস্ট আছে, তো ওই ম্যারিনেশনটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে সাজিয়েছি। এখানে লেগ পিসটা নিয়েছি, শসা, লেবু, আর তার সাথে নিয়েছি এই কর্নেরই কী বলবো এটাকে, একটা স্যালাড বা স্যালাড টাইপেরই বলতে পারো, চিজি কর্ন। খুব ভালো হয়েছিল খেতে। তোমরা বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো তোমরা ট্রাই করে জানিও। আবার দেখা হচ্ছে অন্য আরেকটা খুব সুন্দর ইজি রেসিপি নিয়ে।